এইভাবে আওয়ামী লীগ যে গণমাধ্যমের ত্রুটি চেপে ধরলো, ২১শে টেলিভিশনকে উপলক্ষ করে অন্যান্য গণমাধ্যম নিয়ন্ত্রণ দিল, এতে কি আসলে শুধু আওয়ামী লীগ নয়, যে কোনো সরকারের জন্য আখেরে কি কোনো লাভ হয়? নো, নেভার। এটা হচ্ছে একটা টাইম বিং। যে কোনো দেশে আপনি যদি ফলো করেন, যেখানে ফ্যাসিস্ট গভর্নমেন্ট ক্ষমতায় থাকে, তারা কিন্তু অলওয়েজ দে ট্রাই টু কন্ট্রোল এভরিথিং, অলমোস্ট এভরিথিং, ইভেন এমন পর্যায়ে ব্যক্তি জীবন পর্যন্ত, যেটা আমরা দেখছি ইতিহাসের থেকে জানি। সো গণমাধ্যম যেহেতু ফোর্থ পিলার, ইম্পর্ট্যান্ট, সেটাকে কন্ট্রোল করা একটা ফ্যাসিস্ট সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কারণেই কিন্তু তারা এই যে যখন এই 14 সালের, আপনার খেয়াল করবেন, মানে জাস্ট 14 সালের নির্বাচন ৫ করে, জানুয়ারি হলো, ১৫ জানুয়ারি, ৬ জানুয়ারি ঘটলো। হ্যাঁ, সাথে সাথে তারা কিন্তু মিডিয়াটাকে কন্ট্রোল করলো, একটা এক্সাম্পল সেট করে। তারপরে অন্য আমাদের দেশের তো এমনি আছে সব, মানে চাটুকার, এগুলা তো আমাদের মজ্জাগত বিষয়। ম্যাক্সিমাম লোকজন যারা ক্ষমতাবান তাদের কাছে যাওয়া, এটা তো আমরা অতীতেও দেখেছি। জেনএক্সে শিফট করো, লাইফকে লিফট করো। সো এরা হলো কি, এই যে যারা সাংবাদিক বা যাদেরকে আমরা রেসপেক্ট করতাম, ধরেন সাংবাদিক, তারা নীতি নৈতিকা বিবর্জিত হয়ে এই যে মানে চাটুকার বনে গেল, তাবেদারি করা শুরু করলো। সমস্ত আপনার যদি মানে শেখ হাসিনার আশেপাশে যাদের দেখতেন, তারা কিন্তু সবাই কিন্তু বেনিফিশিয়ারি। কোটি কোটি টাকা তাদের অ্যাকাউন্টে, তাদের দুর্নীতির শেষ নাই। তারা তো অ্যাকচুয়ালি নট প্রফেশনাল। তারা কিন্তু আজকে এই অবস্থা। তা আমার মনে হয় যে এটা একটা, হ্যাঁ, ২১শে টেলিভিশনের উপর দিয়ে অনেক অত্যাচার গেছে। আমি নিজে নির্যাতিত, সাফার করছি। ধরেন ২.৫ বছর জেল, এটা একটা দুটো দিন না তো, ২.৫ বছর।